সরস্বতী পুজো শেষ হয়ে গেল 23শে জানুয়ারি। সরস্বতী পুজো সব শেষ হয়ে গেল। ভীষণ নস্টালজিক হয়ে পড়লাম। চলে গেলাম সেই 1955 সালের জানুয়ারি মাসে। নস্টালজিক বলছি এই কারণে, সুচিত্রা দিদির কথা মনে পড়ে গেল, সুচিত্রা সেনের কথা মনে পড়ে গেল। সুচিত্রা দিদি আমায় কী বলেছেন সেটাও মনে পড়ে গেল। সে সময়টা ছিল 1955 সালের জানুয়ারি মাস। আমি তখন স্কুলে পড়ি, তখন 11-12 বছর বয়স হবে। পরিচালক সুধীর মুখার্জি আমাকে ডেকে পাঠালেন তার দ্বিতীয় ছবি জন্যে। প্রথম ছবিতেই আমি তার অভিনয় করেছি শিশু চরিত্রে, মনোজ বসুর লেখা সেই চিরাচরিত বিখ্যাত গল্প নিয়ে লেখা বাঁশে কেল্লায় একটা বড় রোলে। সেখানে অভিনয় করে আমি এতই খ্যাতি অর্জন করেছিলাম যে আমাকে বহু জায়গাতে কিশোর এবং শিশু শিল্পী হিসেবে অভিনয় করতে হয়েছে। তখন আমার নাম ছিল মাস্টার অলক, আজকে সে মৃত, কিন্তু নস্টালজিক তো হয়ে গেলাম। তা আমাকে যখন ডেকে পাঠালেন আমি চলে গেলাম ওখানে কালী ফিল্ম স্টুডিওতে। তখন কালী ফিল্ম স্টুডিওই নাম ছিল, টেকনিশিয়ান নয়। সেখানে পৌঁছে দেখলাম ওরে বাবা, বিকাশ রায় থেকে আরম্ভ করে কমল মিত্র সবাই রয়েছেন ওখানে। হ্যাঁ, আর রয়েছেন তো আমাদের চিরপ্রিয় উত্তমদা। উত্তমদা আমাকে আগে থেকে চিনতো, সে কথা পরে বলবো, 100 বছর পূর্ণ হওয়ার সময় বলবো। তা সেইখানে সুচিত্রা দিদির সঙ্গে আমার আলাপ হলো। আর সুচিত্রা দিদি আমাকে একটা বড় প্রশ্ন করে বললেন, কোন ক্লাসে পড়িস আর অঙ্কে কত পেয়েছিস? আমি তো চুপচাপ মাথা নাড়লাম, কিছুক্ষণ চুপ থেকে বললাম 40। ওরে 40? তুই ভীষণ কম নম্বর পেয়েছিস রে, কিচ্ছু পড়াশোনা করিস না নিশ্চয়ই, বলে একটুখানি মৃদু এসে বললো পড়াশোনাটা ভালোভাবে করিস। সেই সুচিত্রা দিদির সঙ্গে আমার দেখা আর অভিনয়, সেসব কথা পরে বলবো। এখন শুধু এইটুকুই মনে রাখবেন যে সুচিত্রা দিদি আমার লেখাপড়া নিয়ে ভীষণ কড়া ছিলেন। সব সময় উপদেশ দিতেন, এত ভালোবাসতেন শিক্ষাকে, ভাবা যায় না। হ্যাঁ, আজকের দিনে নিশ্চয়ই সবাই এটাই করে, শিক্ষাকে আগে ভালোবাসে, আগে শিক্ষা, তারপর সব কিছু, অভিনয়, সমস্ত কিছু, তাই না?